আজকে আমার মাথার ভিতরে টোটালি ভূত ঢুকে গেছে। আর এত এত বাজার নিয়ে আমি কেন বসেছি আর কি করার জন্য এগুলো নিয়ে বসেছি আর কি কি আইটেম করব সেটা নিয়েই থাকছে আজকের আমার এই ছোট্ট ব্লগটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই দেখেন আমি কত পদের ভর্তা কত পদের ভর্তা করার জন্য এখানে সবকিছু আছে। এখানে হচ্ছে গিয়ে রসুন আছে, পেঁয়াজ আছে, তারপরে হচ্ছে গিয়ে মরিচ আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি ভর্তা করব? এটা হচ্ছে ভর্তা করব বাদামের ভর্তা। আমি অলরেডি পেস্ট করে নিয়েছি একটু, কারণ হচ্ছে পেস্ট না করলে এত কষ্ট হয়ে যাবে বাটতে। এটা ভর্তা করব। এই হচ্ছে শুকনা মরিচ, এটা হচ্ছে কালিজিরা ভেজে নিয়েছি যেটা ভর্তা করব এখন। এটা হচ্ছে টমেটো সিদ্ধ করে নিয়েছি ভর্তা করব। আর এটা হচ্ছে গিয়ে মানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। আলু কই? আলুটা নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো। আলু ভর্তা করব। ও এই যে আবার এখানে আছে শুটকি ভর্তা হবে, ঠিক আছে। টোটাল 5 আইটেমের ভর্তা হবে গাইস। পুরো ভর্তাটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে এই টেরিতে সাজাইয়া তারপরে দেখাবো ভর্তাটা আমি কিভাবে। এত ভর্তার আয়োজন কেন? হ্যাঁ আজকে কি তোমার নানির বিয়ে? না, আমি খুদে ভাত রান্না করেছি, ভর্তা আইটেম করেছি, আজকে আমরা খাবো। তার উপরে আরেকটা আছে, সেটা হচ্ছে বারবিকিউ। সেটাও আমি একটু ক্লিপ এখানে দিয়ে দিব, দেখবে সবাই যে আমরা বারবিকিউ প্লাস হচ্ছে ভর্তা আইটেম দিয়ে খুদে ভাত খাওয়া, ঠিক আছে। আজকে আমার নানি শাশুড়ির সঙ্গে, এই কারণে আমরা ভর্তার আয়োজন করছি, ঠিক আছে। এই 5 পদের ভর্তা আমি ভর্তাটা কমপ্লিট করার পরে এখানে টেরিতে সাজাবো। সাজানোর পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব, কারণ এখন হচ্ছে অন্ধকার, তো এখানে এত ডিটেলসে দেখানো যাবে না। এই জন্য আমি আপনাদেরকে সব বলে দিলাম যে আমি এগুলো ভর্তা করতেছি, কিন্তু আমিই করব, ক্যামেরার বাইরে অন্য কেউ নেই। যে আমি বসছি অলরেডি বাহিরের প্লেসে পাটা নিয়ে বসছি ভর্তা করতে। এই যে গাইস এখানে চলছে বারবিকিউ, যেটা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড করতেছে অনেক সুন্দরভাবে। এই যে দেখতেই পাচ্ছেন, ও এখানে বারবিকিউ করছে, আমি হচ্ছে গিয়ে ভর্তা আইটেম সব ভর্তা করেছি, আর ও হচ্ছে বারবিকিউ করতেছে। এই যে দেখেন বারবিকিউ সব হচ্ছে গিয়ে এখানে চলতেছে কার্যকারিতা। আমাদের বাসার সামনেই হচ্ছে গিয়ে বারবিকিউটা হচ্ছে, ঠিক আছে। এটা এই তুমি দেখাও না, আমার কথা বলো না কেন? কি করতেছো তুমি? আগে বারবিকিউ শেষ করে দেন, এরপরে সবার সাথে না কিছু বলো। কি বলবো বলো? এই গরমের ভিতরে সবাই বারবিকিউ খাইতে চাইছো? গরমের ভিতরে খাইতে চাইছি দেখি। বাইরে অনেক বাতাস আছে, প্রচুর পরিমাণে আমাদের এখানে গাইস, এত পরিমাণে বাতাস যা বলার বাহিরে। সো গাইস ফাইনালি আপনারা দেখছেন যে আমি কতগুলো ভর্তা আইটেম নিয়ে বসেছিলাম ভর্তা করার জন্য। আমি বলেছি ভর্তা আইটেমটা কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাবো। সো দেখেন এই যে আমি অলরেডি ভর্তা আইটেম কিন্তু পুরো কমপ্লিট করে ফেলছি। কত সুন্দর লাগছে দেখেন, আর কতগুলো ভর্তা আইটেম করেছি আপনাদেরকে আমি বলবো। আপনারা গেস করেন যে এখানে কি কি ভর্তা আছে, ঠিক আছে। টোটালি গেস করবেন, তবে আমি আপনাদেরকে তারপরেও বলে দিই। অনেকে হয়তো গেস করতে পারছেন, আবার অনেকেই পারবেন না। এটা তো সবাই কম বেশি চিনেন, যেটা হচ্ছে গিয়ে টমেটো ভর্তা। এটা টমেটো ভর্তা, যেটা আমি হচ্ছে গিয়ে শুকনা মরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা করেছি, অনেক টেস্টি হয়েছে। আর এটা হচ্ছে আলু আর ডাল একসাথে মিক্স করে ভর্তা করছে। অনেকে হয়তো এটা খান, আবার অনেকে জানেনও না। এটা না কচুর ভর্তা? না, এটা কচুর ভর্তা না। এটা হচ্ছে গিয়ে আলু আর ডাল আমি একসাথে মিক্স করেছি, মিক্স করে হচ্ছে গিয়ে তারপরে এটা মানে পেঁয়াজগুলো ভেজে তারপরে ভর্তা করেছি। এটা হচ্ছে কি আপনার বাদাম ভর্তা। অনেকেই খান, অনেকেই নাও খেতে পারেন, পছন্দ করতেন, কিন্তু একবার কেউ যদি না খান খেয়ে দেখবেন। এটা জাস্ট হচ্ছে কি আপনার পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে কি শুকনা মরিচ দিয়ে চাইলে আপনি কাঁচা মরিচ দিয়েও কিন্তু এটা ভর্তা করতে পারেন। অনেক টেস্ট গাইস বাদাম ভর্তাটা। আর এটা কি? এটা হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তা কম বেশি সবাই খান, আমিও খাই। আমার সব থেকে ফেভারিটই হচ্ছে শুটকি ভর্তা, কারণ আমি রংপুরের মেয়ে। রংপুরের মেয়েরা শুটকি বেশি পছন্দ করে, এটা কম বেশি সবাই জান। যারা রংপুরে তারা অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, এটা হচ্ছে কালিজিরা ভর্তা, যেটা সব থেকে আমাদের পুরো পরিবারের মধ্যে ফেভারিট একটা খাবার, যেটা সবাই খুবই পছন্দ করে, যার জন্য এটা না করলে না, যে কোনো ভর্তা আইটেমে এই ভর্তাটা থাকবেই। সো গাইস এটাও আমি করে ফেলেছি। এটা হচ্ছে কালিজিরা ভর্তা, খুবই টেস্ট হয়েছে প্রতিটা ভর্তায়। এখানে 5টা আইটেম রয়েছে ভর্তার। আর এই ভর্তাগুলো করার কারণ হচ্ছে আমরা খুদে চাল দিয়ে, মানে খুদে চালের যে ভাতটা থাকে সেই ভাতটা দিয়ে আমরা এই ভর্তা আইটেমটা খাবো। পাশাপাশি আমাদের বারবিকিউ থাকবে। আজকে আমরা একটা ছোট মোটো একটা পার্টি, আমরা কিছু পার্সন সব একসাথে করে এই পার্টিটা আমরা দিয়েছি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি খাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো। হ্যালো, হ্যাঁ বলো। কি খুব টায়ার্ড মনে হচ্ছে বারবিকিউ করে? আজকে ভূতের মতো আজকে 4টা মুরগির বারবিকিউ করতেছি। 4টা মুরগি একাই খাইবা? এর লাগে তো হয়েছে একটা প্যাট। বুঝতে হবে। হ্যাঁ ওটা বিষয় না, না এই যে অলরেডি এই যে একটা নামছে। বাবা, সেই আজকে খায় খুব মজা পাবো মনে হচ্ছে। বারবিকিউটা অনেক টেস্ট হয়েছে। শিওর তুমি? হ্যাঁ না, এখন খাবো না। এটা নিয়ে আমরা চলো বড় পিছনে যাই। তাহলে আর বাকি মানুষ কি করবে? এরা ওগুলো পরে বানাই খাবে, আমি নিজে এটা খাই নি। চলো। কয়টা আছে এখানে? হইব 15টা আছে। 15টা আছে? চলো যাই। আচ্ছা খাবানি তো আগে শেষ করো সব। তো দেখেন গাইস কি কষ্ট করতেছে আমাদের জন্য, বারবিকিউ করতেছে সে।
তো যাই হোক, তার কষ্টটা যেন সফল হয় আর সবাই খেয়ে যেন মজা মজা বলে। আমরা সেটাও বলে দিব যে কতটা মজা হয়েছে, সেটা জানিয়ে দিব আপনাদেরকে। আমার চোখে মুখে ধুলা চলে গেল, ধুমা গেল, ধুমা চলে গেল। তো গাইস সাথেই থাকুন, আমরা আপনাদেরকে সবাইকে জানিয়ে দিব যে কতটা ইয়ামি আর কতটা টেস্ট হয়েছে। একটা বান্দর আছে, সবার খাওয়ার মোমেন্ট। এই বান্দরটারে শুধু কাজ আমি বলি গাইস, আর একটু এই ছেড়ে দেখো, এই ঘোরো ঘোরো, তুমি ঘোরো, আর আজকে ভাইরাল করব। এই মেয়েটা, এই সেই মেয়ে যে কিনা ভর্তা করার আগে খাই ফেলে। আমি গাইস, আমি 5 পদের ভর্তা করছি, মনে হয় আমি 5 পদের ভর্তা করতে আমার 2 ঘন্টা লেগে গেছে। ওই 2 ঘন্টার মধ্যে মানে কি বলবো, ও পারে না তো ভর্তা সবই শেষ করে দেয়। আমি না দাবড়াইলে তোর ভর্তা পুরো থাকতোই না আজকে আমার ভর্তা আইটেম। এখন আইসে ভর্তা আইটেম শেষ হয়েছে, এখন আইসে বারবিকিউর পিছনে লাগছে। একটু পর পর কয়েকটা বারবিকিউ দেন একটু। তুই কি ভিক্ষাতে আসছে? তুই কি বিক্রি কর? কি করবি কর? আমি কিছু কইতাম না। আমার যে গাইস দেখেন বাইরে জানো তার সুন্দর একটা ছেলে হয়, কি হয়েছে, আরেকবার কর। সুন্দর একটা ছেলে হয়। তাই না? দেখেন গাইস, এরকম করে টোকাই টোকাই নিয়ে খায় লাইতাছে। ওই দেখেন আরেকটা মাইয়া হইলেও ভালো হয়। সাহস কম না? আসলে তুমি তো খুব খারাপ। হ্যাঁ, আমার প্রতি টান নাই তোমার না? দেখছেন গাইস, আপনারাই দেখেন, আমি চাইছি এতক্ষণ আমারে দেয় নাই, এখন ওরে দিচ্ছে। আর এখন আমি বললাম আমি খাবো না, তো এখন ক্যামেরার সামনে কেন দিতেছো? ক্যামেরার সামনে ঠিকই দিতেছো, পরে ক্যামেরার বাইরে কিন্তু আমার কাছ থেকে নিয়ে নেবে। না খাবো না, খাবো না। তুমি কেন আমাকে আগে দিলা না? কেন দিলা না? কেন দিলা না? এটা নিয়ে আগে বিচার হবে, কমেন্ট করবে পাবলিকে, কেন তুমি আমাকে দাও না? হবে না, হবে না, খাবো না। আচ্ছা যাক, এত ভালোবেসে দিছে যখন খেয়ে ফেলি। গাইস কেমন হয়েছে বারবিকিউটা? জাস্ট ওয়াও লাগতেছে না? সেই কিন্তু হয়েছে বারবিকিউ। আমি খেয়ে নিই, হ্যাঁ, দেখি কেমন টেস্ট হয়েছে, আর পরে আমি জানাবো যে কেমন কতটা মজা হয়েছে বারবিকিউটা। সেই লেভেলের বারবিকিউ কিন্তু গাইস, দেখেন ওয়াও। ফাইনালি গাইজ, এখন আমাদের খাবার পালা। আমি সব ভর্তা আইটেম নিয়ে বসে পড়লাম খুদের ভাত খেতে। ওয়াও হয়েছিল, এত টেস্ট ছিল গাইজ ভর্তাগুলো। সবাই আমার ভর্তার অনেক প্রশংসা করেছিল, আমার আব্বু আম্মু থেকে শুরু করে যারাই খেয়েছিল সবাই অনেক প্রশংসা করেছিল। আমার হাজবেন্ডও বলেছিল অনেক টেস্ট হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এতগুলো ভর্তা আইটেম করার জন্য। আর বারবিকিউটা ও করেছিল, বারবিকিউটাও অনেক অনেক টেস্টি ছিল গাইজ। সো গাইজ, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।